নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। দীর্ঘ আন্দোলনেও মেলেনি ন্যায় বিচার। প্রতিবাদে ভাষা আরো জোরালো করে একের পর এক কুস্তিগির নিজেদের পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই পরিস্থিতিতে বুধবার সকালে কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। হরিয়ানা ঝাঁঝর জেলার গিয়ে বজরং পুনিয়া সহ কুস্তিগিরদের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। রাহুলকে নিয়েই মাটিতে গোল হয়ে বসলেন আন্তর্জাতিক পদকজয়ী দেশের তরুণ কুস্তিগিররা। সাত সকালে কুস্তির আখড়ায় তাদের সঙ্গে কুস্তি লড়তেও দেখা গেল রাহুল। পাশাপাশি তারা যে কতখানি মানসিক চাপে রয়েছেন সে কথাও শুনেছেন তিনি। উল্লেখ্য, এর আগে একইভাবে কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। নিজের পদ হারিয়েও চুপ নেই অনুপম হাজরা। বঙ্গ বিজেপির নেতৃত্বকে লাগাতার আক্রমণ করে চলেছেন। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত অনুপম হাজরা মঙ্গলবার শাহী বৈঠকের পর এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে বিজেপি। বিষয়টা যে একেবারেই ভালোভাবে নেননি তা সাফ বুঝিয়ে দিয়েছেন অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, অপসারণের কয়েক ঘন্টার মধ্যেই কিছু শর্ত মেনে চললে পুনরায় আগের পদে বহালের কথাও বলা হয়েছে দলের তরফে। ব্যাংক এবং বীমা ক্ষেত্রে রাজ্যে বাড়ল আরো 3টি ছুটি। এবার থেকে ওই সমস্ত ক্ষেত্রে ইংরেজি নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছট পুজোতেও ছুটি থাকবে। মঙ্গলবার রাজ্য সরকার এনআই অ্যাক্ট আওতায় এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে ব্যাংক, বীমা সহ যে সমস্ত ক্ষেত্রে ছুটি ওই আইনে হয় সেখানেও অতিরিক্ত ওই দিনগুলিতে ছুটি চালু হচ্ছে। বছরের কয়েকটি বিশেষ দিন এবং উৎসবে আলাদা করে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু এতদিন সেই ছুটি রাজ্যের ব্যাংক কিংবা বীমা সংস্থার কর্মীদের উপর প্রযোজ্য ছিল না। এবার নয়া আইনে আরো 3 দিন ছুটির কথা ঘোষণা করা হয়েছে, আর যার আওতায় ঢুকে পড়লেন এই কর্মক্ষেত্রের কর্মীরাও। ডিসেম্বরে শেষ প্রান্তে এসে রাজ্য থেকে উধাও শীত। প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তরে হাওয়া, আর তার জায়গায় পূবালি হাওয়ার দাপট বাড়ায় ঢুকেছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রা বাড়ছে এবং এবছর আর শীত ফেরার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পূর্বাভাসে সে কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্ষবরণের রাতেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে রাজ্য। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।